হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে ভাঙা টিনকে নিয়ে ভিডিও করতে চলেছি। যে অবস্থা দেখছি ওয়াইটি, সত্যি খারাপ লাগছে। এই যে ঘটনাটা ঘটছে, স্ট্রাইক খেলা মানে চলছে এখন ওয়াইটিতে। এখন ওয়াইটিতে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্ট্রাইক খেলাই চলছে। যেটা দেখছি সেটাই বলছি, তোমাদের সাথে শেয়ার করব বলে বসলাম। ভিডিও করতে অনেকটাই লেট হয়ে গেল, একটু ব্যস্ততার কারণেই, এই জন্যই। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কাদের চ্যানেলে স্ট্রাইক পড়লো সে তো অবশ্যই জানো। আবারও দুটো চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে। সেই দুটো চ্যানেল কাদের অবশ্যই জানাবো পরে। আর তোমরাও গেস করো কোন দুটো চ্যানেল হতে পারে, তাই না? দেখো, আজকে আরশ ভাইয়ের চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে। ফার্স্ট 5টা কিন্তু স্ট্রাইক দেই আমাদের ভাঙা টিম, তারপর কিন্তু সব স্ট্রাইক তুলে নেই, একটা স্ট্রাইক থাকে। কিন্তু আরশ ভাই তারপরেই বলছে ভিডিও করেছে, গালাগালি করেছে। গালাগালি যেটা সত্য ঘটনা তুলে ধরে না, সেটাই কিন্তু সহ্য কেউ করতে পারে না। যেটা সত্য ঘটনা তুলে ধরে ভিডিওর মাধ্যমে সহ্য করতে পারে না, গায়ে জ্বালা ধরে যায়। এটাই কিন্তু এখন বাস্তব দেখছি। তো কারো সত্যটা নিয়ে বলা যাবে না। সত্য বলতে গেলেই কি করবে, স্ট্রাইক দিয়ে তোমার মুখ বন্ধ করতে চাই। কিন্তু না, স্ট্রাইক দিয়ে কারো মুখ বন্ধ করতে পারবে না। কত স্ট্রাইক দেবে? একটা চ্যানেলে দেবে, দুটো চ্যানেলে দেবে। যত স্ট্রাইক দেবে তার পরের পর তো চ্যানেল খুলেই যাবে, তাই না? কিন্তু আরশ ভাইয়ের ভিডিও করা দেখে ভাঙা টিনের গা জ্বালা ধরে গেল। তারপর কি করলো, আবার দিয়ে দিল স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করতে চাইছে, তাই না? কিন্তু ওদিকে দেখো, দালাল প্রচুর খুশি। যেই মহারানী 5টা স্ট্রাইক তুলে নিল একটা দিয়ে, একটা রেখে, কিন্তু ওদিকে দালালের পুরো গা জ্বালা ধরে গেল। তারপর আরশ ভাইয়ের ভিডিও দেখে আবার এদিকে ভাঙা টিনের গা জ্বালা ধরে গেল, আবার দিয়ে দিল স্ট্রাইক। আর ওদিকে দালাল খুশিতে ধাই করে নাচছে। কিন্তু এই যে দালাল, এই যে মহারানী ভাঙা টিন, যে দিদি যাকে বলছে, দিদির খারাপগুলো কি চোখে পড়ে না? দিদি যে এত অসম্মান করছে তার শাশুড়ি মাকে, ভাঙা টিনের হাজব্যান্ডকে, সেগুলো কি চোখে পড়ে না? এত নিচে নামানো একটা পরকীয়ার তকমা লাগিয়ে দিচ্ছে শাশুড়ির নামে, সেটা কি বলতে পারে না দিদি এটা তুমি ভুল করছো, এটা নই, এরকম বলবে না? সেই তখন খারাপটা দেখতে পায়নি দালালের ভাঙা টিন। একটা মায়ের গর্ভকে বলে দিচ্ছে নর্দমার কীট, সেই তখন বলতে পারে না যে দিদি না, এটা বলবে না? তুমিও তো একজন সন্তানের মা হয়েছে, তাই না? তুমিও তো একজন সন্তানকে গর্ভে ধরেছিলে। ভাঙা টিন, এতটা নিচে নামানো, এতটা মানে নোংরা ভাষায় কথা বলা, সেই নোংরামিগুলো দেখতে পাওনি তুমি তোমার প্রিয় দিদির? কিন্তু যদি কেউ সত্যগুলো তুলে ধরে ভিডিও করে, তাদেরকে তুমি কিন্তু স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিচ্ছ মুখ। কিন্তু স্ট্রাইক দিয়ে কি মুখ বন্ধ করা যায় না। ভাঙা টিন, স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করতে কারো পারবে না। বলছো না আজকে জ্ঞান দিতে এসেছো? এটাকে বলে না কন্ট্রোভার্সি, এটাকে বলে নোংরামি। ওদিকে তোমার তো প্রিয় দিদি নোংরামি করেই তো কন্ট্রোভার্সি করছে, তাই না? তার বেলায় তার কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্ট করছো কেন? নোংরার প্রতিবাদ করতে পারছো না? তোমার হাজবেন্ডকে চুল্লুখোর, ঢ্যামনাদ্বীপ কত কিছু বলেছে, সেগুলো প্রতিবাদ করতে পারো না? তোমার শাশুড়িকে নিয়ে, তোমার ননদকে নিয়ে একমাত্র অনেক কিছু বলেছে, যা নয় তা করেছে, সেগুলো প্রতিবাদ করতে পারো না? তাকে স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করতে পারো না? যারা তোমার সত্য কথা গুলো তুলে ধরছে, তোমার জীবনের ঘটে যাওয়া সত্যগুলোকে তুলে ধরছে, সেটাতেই তোমার কিন্তু
গা জ্বালা ধরে যাচ্ছে। এটাই কিন্তু বাস্তব, এটাই বাস্তব। মানুষের যদি সত্য কথাগুলো নিয়ে তুলে ধরো না, ভিডিও করো ভালো ভালো কথা বলে, কিন্তু তাদেরকে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করতে চাইছে, যেটা আমার ঘটে গেছে আমার চ্যানেলে। আমি বুঝতে পারি একটা চ্যানেলকে তিল তিল করে গড়ে তোলা সমান, বললো না সন্তানের সমান একটা চ্যানেল, এই সন্তানের কথা তোমার মুখে মানায় না, সন্তানের কথা মানায় না তোমার। অবশ্যই একটা চ্যানেল হচ্ছে সন্তানের তুল্য। কেননা একটা সন্তানকে যেভাবে মানুষ করতে হয়, বড় করতে হয়, একটা চ্যানেলকে সেইভাবেই বড় করতে হয়, গড়ে তুলতে হয়। অনেক পরিশ্রম, অনেক সময় লাগে। জিরো থেকে সাবস্ক্রাইব একটু 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 বেড়ে বেড়ে উপরে ওঠা অনেক সময় লাগে। কিন্তু যখন এই চ্যানেলগুলোকে স্ট্রাইক দিয়ে দমিয়ে দিতে চাই, বন্ধ করে দিতে চাই, শেষ করে দিতে চাই, কিন্তু কষ্ট হয় সেই তখন কষ্ট হয় সব মানুষেরই, যেরকম এখন হচ্ছে আরশ ভাইয়ের। এটা কিন্তু তুমি ঠিক করোনি, এটা একদমই ভুল কাজ করেছো তুমি। যে তোমার ভুল মানে ভুল কথা বলছে, নোংরা কথা বলছে, তোমার শ্বশুরবাড়ির মানুষগুলোকে অসম্মান করছে, তোমার হাজবেন্ডকে অসম্মান করছে, তোমার শাশুড়িকে অসম্মান করছে, সেই ব্যাপারে তুমি কিন্তু প্রতিবাদ করছো না। যে তোমার সত্য ঘটনাগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছো, তাকে স্ট্রাইক দিয়ে তুমি মুখ বন্ধ করতে চাইছো। এটা একদমই ভুল করছো ভাঙাটিং। একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। আজকে সোনকার দির যে কন্ট্রোভার্সি, তাকেও কিন্তু স্ট্রাইক দিয়েছিলে, স্ট্রাইকটা তুলে নিয়েছো। একটা চ্যানেল স্ট্রাইক পড়ে যাওয়া, তিনটে চ্যানেল পুরো ফিনিশ, যেটা আমার চ্যানেলে হয়েছে। তোমাদেরকে বারবার বলেছি, কিন্তু আমাকে এই ভাঙাটিন কিন্তু নয়, অন্য কেউ দিয়েছে স্ট্রাইকটা, অন্য কেউ দিয়েছিল। তোমাদের কিন্তু সব কিছুই শেয়ার করেছি। জীবনও ভুলবো না, জীবনও ভুলবো না এই কথা। তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। আর আমার ভিডিওতে দেখতে পাবে, আমার নিজের থবড়াটাই থাম্বনেলে থাকবে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, এইভাবে পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যেন আবার সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই থবড়াটাই কিন্তু আবার থাম্বনেলে থাকবে, কোনো পিকচার আমি ব্যবহার করব না। শিক্ষা পেয়েছি, তাই না? শিক্ষা পেয়েছি, অনেক কষ্ট হয়েছে, সেই জন্যই বলছি। এটাই বলবো, তুমি যাকে খুশি করছো, কিন্তু অন্যের ক্ষতি করে এই ফকলুকে কতদিন খুশি রাখতে পারো, খুশি দিতে পারো, সেটাই। যেদিন তোমার এই ফকলু তোমার এতে খুশি হবে না, সেদিন তুমি কোথায় যাবে? তোমার এই দুঃখ কষ্ট কোথায় থাকবে? ভেবে দেখেছো? ভেবে দেখেছো যে তুমি মানুষের ক্ষতি করছো, ছোট ছোট ক্রিয়েটারগুলোকে, চ্যানেলগুলোকে ক্ষতি করছো? একবারও ভেবে দেখেছো তোমার কি হবে সেই তখন? এখন ফকলুকে না হয় খুশি করার জন্য সব কিছু করছো, তাই না? ওদিকে তোমার প্রিয় দিদিও খুশি হয়ে যাচ্ছে স্ট্রাইক দেখে। সেটাই, এগুলো তুমি ভুল করছো, একবার ভেবে দেখো ভাঙাটিন। এখনও দুটো চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে, সেগুলো দেখতেই পাবে তোমরা, এটাই বলবো। সবাই কিন্তু সাবধানে থেকো, সতর্ক থেকো। অবশ্যই এখন এই যে স্ট্রাইক খেলা চলছে ওয়াইটিতে, যেটা আমার সাথে ঘটে যাওয়া খুবই একটা কষ্টজনক, দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেই কি বলবো, চ্যানেলের তো ক্ষতি তো হয়েছে, সে আবার করে নতুন করে শুরু করছি। কিন্তু তোমরা সবাই পাশে থেকো, আমার সাপোর্ট করো এইভাবেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। একটাই কথা বলবো ভাঙাটিন, তুমি যার জন্য করছো এই ছোট্টখাটো চ্যানেলের ক্ষতি, এটা কিন্তু ঠিক করছো না, এটা অনেক বড় ভুল করছো, এটাই বলবো। তাহলে চলো, ভিডিওটা এবার এন্ড করতে হবে, আবার একটা ভিডিও শ্যুট করতে হবে আমার নতুন চ্যানেল। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ভিল ব্লগস রুবি, সেই চ্যানেলে ভিডিও আমাকে আপলোড করতে হবে, একটা ভিডিও শ্যুট করতে হবে। চলো এখানে এখন এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওয়। সবাইকে গুড নাইট। আর যারা যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার কাছে পৌঁছে যায়। আমি বুঝতে পারি না যে নোটিফিকেশান সবার কাছে পৌঁছায় না, সেটাই জানি না কেন। চলো।
সবাইকে টাটা।